হ্যালো বন্ধুরা, আজকে করব ট্যাংরা মাছের ঝাল। তো চলো কিভাবে ট্যাংরা মাছের ঝালটা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এইবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এবার তেলটা গরম হয়ে এসছে প্রায়। এবার আমি মাছটা একে একে ছেড়ে দিচ্ছি। এই ট্যাংরা মাছ খুবই ফাটে, তো এটা আমি ট্যাংরা মাছটা ছেড়ে দিয়ে আমি দূরে চলে গেছিলাম। তো ট্যাংরা মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে দিয়েছি। এবার আর এক পিঠ ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছটা তুলে নেব। আমি একে একে প্রত্যেকটা মাছই আমি ভেজে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিলাম। মাছের ঝোলে তো আলু দিতে হবে, তাই আলুটা আগে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে দিয়ে তারপরে আদা আর রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়েছি। এবার এগুলো একসাথে ভালো করে আমি ভেজে নেব। এবার একে একে আমি মশলাগুলোও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা ভেজে নিলাম। এবার আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিলাম। মশলাটা কষিয়ে নিলাম জল দিয়ে। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে আবার একটু বেশি করে জল দিলাম আর আলুগুলোকেও ছেড়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখো, আশা করি ভালোই লাগবে।